শেষ পর্যন্ত যেটা হওয়ার সেটাই হলো, আনওয়ার আলী পৌঁছে গেলেন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তার এই কেসটাকে নিয়ে। এরই সাথে অবশ্যইভাবে জিকসন সিংকে নিয়েও আপডেটস রয়েছে, সেগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো অবশ্যই হয় ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের সাথে আরও এরকম ডেইলি আপডেটস পাওয়ার জন্যে। তো ফার্স্টেই শুরু করব আমরা আজকে আনওয়ার আলীর কেসটাকে দিয়ে। তো আনওয়ার আলীকে নিয়ে আমি একটা খুব ডিটেলসে ভিডিও আলোচনা করেছি, লাস্ট ভিডিও যেটা আমার ছিল আনওয়ার আলীকে নিয়ে। সেখানে আমি বোথ দ্য পার্টিজ মোহনবাগান এবং আনওয়ার আলী এই দুই পক্ষের সম্পর্কে আলোচনা করেছি, যে দুই পক্ষের কাছে কি কি কেস রয়েছে এবং কোন বেসিসে তারা এই মুহূর্তে কেস লড়বে ইন কেস যদি এই পুরো কেসটা লিগ্যাল ব্যাটেলে যায়। এবার সেই ক্ষেত্রে আমি অবশ্যইভাবে রেকমেন্ড করবো তোমাদেরকে সেই ভিডিওটা দেখার জন্য। আমি ওপরে আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। এটা শেষ করে তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্য, যে এক্স্যাক্টলি আনওয়ার আলীর কেসটাই হচ্ছেটা কি। তো যদি ছোট করে বলা যায় তাহলে সেই ক্ষেত্রে আমি লিগ্যালিটিসের মধ্যে যাচ্ছি না, কিন্তু আনওয়ার আলীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু কোনো রকমের রিপ্লাই তাকে দিচ্ছে না, কোনো রকমের নতুন কন্ট্রাক্ট তাকে দেওয়া হচ্ছে না, কোনো রকমভাবে কোনো ক্ল্যারিফিকেশনসও মোহনবাগানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, কারণ মোহনবাগান তাদের নিজেদের জায়গায় কিন্তু ঠিক। এবং সেখান থেকে দাঁড়িয়ে আনওয়ার আলী নিজেও কিন্তু একটু বেশ চিন্তিত এবার, যে তিনি খেলবেন কবে, তিনি কোন দলের হয়ে খেলবেন, তার কন্ট্রাক্ট কী হবে, এই সব বিষয়গুলো নিয়ে কোনো মতেই কোনো ক্ল্যারিফিকেশনস পাওয়া যাচ্ছিল না। যেই কারণে ফাইনালি আনওয়ার আলী এই দুই পক্ষের মধ্যে প্রথম পক্ষ, যারা কিন্তু পিএসসিতে গিয়ে কেস করেছে মোহনবাগানের এগেনস্টে। এবার ব্যাপারটা অবশ্যইভাবে চেষ্টা করা হয়েছিল যদি মিউচুয়ালি কোনো রকমভাবে এটাকে বসা যায়, ডিসকাশন করা যায়, কিন্তু আমি আগের ভিডিওটাতেও আলোচনা করেছি যে কেন এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয়, কেন কোনো রকমের কথাবার্তা হচ্ছে না দুই পক্ষের মধ্যে। এবং আনওয়ার আলী বেশ কয়েকদিন ধরেই কিন্তু চেষ্টা করছেন একটা কমিউনিকেশন এস্টাবলিশ করার, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। মোহনবাগান সুপার জায়েন্ট তারা নিজেদের জায়গায় অটুট, যে আমার কন্ট্রাক্ট ভ্যালিড, তোমাকে এই কন্ট্রাক্টেই খেলতে হবে, আমি আর কোনো কথা শুনবো না। এবার সেখান থেকে দাঁড়িয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে এখন এই কেসটা গেছে। এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়া মানেই কিন্তু এবার যেটা আমি বললাম যে ব্যাপারটা যে কোনো দিকে যেতে পারে, এখানে আপার হ্যান্ড লোয়ার হ্যান্ড বলে কিছু নেই, এখানে দুই পক্ষের কাছেই একটা যথেষ্ট কেস রয়েছে। এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি যেটা ভালো বুঝবে, যেটাকে বেশি ভ্যালিড মনে করবে, তারা কিন্তু সেই দিকেই ডিসিশনটা দেবে। এবার আজকের দিনে দাঁড়িয়ে আমার কি মতামত, তোমাদের কি মতামত, কার কি ওপিনিয়ন, দ্যাট ডাজ নট ম্যাটার এনিমোর। কোনো রকমভাবেই কিন্তু সেটা ইনফ্লুয়েন্স হবে না এই ডিসিশন হওয়ার ক্ষেত্রে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির জুডিশিয়ারি বডি, তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি এটা ডিসিশন দেবেন সমস্ত নিয়ম কানুন মেনে। বাট আরও একটা জিনিস বলে দিচ্ছি, যে যেটা বারবার বলা হয় যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, এই নামটাই বলে দিচ্ছে যে কিছুটা হলেও তারা প্রেফারেন্স প্লেয়ারকেও দেয়। এবং সেই কারণেই কিন্তু আনওয়ার আলী তিনি ফার্স্টে গেছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে। এবার সকলকে আমাদের অপেক্ষা করতে হবে এই ডিসিশনটার জন্য। কিন্তু এখানে আরও একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যে কোনো পার্টির এগেনস্টেই যেই ডিসিশনটাই যাক না কেন, এটা পার্সোনালি আমার মনে হয় না যে পিএসসিতে সলভ হবে বলে। আমার মনে হয় যে যেই পক্ষ হারবে তারা এর ওপরের কোর্টেও কিন্তু যাবে, মানে এআইএফএফ থেকে উঠে এবার তারা কিন্তু ফিফার কাছে যাবে, সেখানকার যে সিএএস রয়েছে তার কাছেও কিন্তু এই কেসটা যেতে পারে ইন কেস যদি পিএসসির ডিসিশন নিয়ে কোনো পক্ষ খুশি হলো না। এবার যেটা সম্ভাবনা কিন্তু আমার মনে হয় যে বেশি, কারণ আজকে যদি আনওয়ারের পক্ষে ডিসিশন দেওয়া হয় যে না তুমি ঠিক করেছো টার্মিনেট করে, তাহলে সেই ক্ষেত্রে তুমি মোহনবাগান ছেড়ে দাও, তুমি ইস্ট বেঙ্গলে সাইন করে নাও, তাহলে সেটা কোনোভাবেই মোহনবাগান অ্যাটলিস্ট মেনে নেবে না, তারা যাবে সিএএস এর কাছে, মানে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টসের কাছে তারা কিন্তু যাবে। সিমিলারলি যদি আনওয়ার আলীর ওপরে স্যাংশনস দেওয়া হয়, যে ফর এক্সাম্পল দেখো যদি টার্মিনেশন হয়, সেটার হওয়ার কিন্তু চান্স আছে, আমি বলছি না যে একেবারেই নেই। আনওয়ার আলী কুড ভেরি ওয়েল বি অন হিজ ওয়ে আউট ফ্রম মোহনবাগান সুপার জায়েন্ট যদি প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনওয়ারের ফরে ডিসিশনটা দেয়, তাহলে সেক্ষেত্রে হয়তো স্যাংশনস পড়তে পারে। যদি তারা জাস্ট কজ দেখাতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে স্যাংশনে ব্যান হতে পারে। ইস্ট বেঙ্গলে যদি ইনভলভমেন্ট এখানে ধরা পড়ে, প্রুভ হয়, তাহলে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে শাস্তি হতে পারে। তো এই সব শাস্তির দিক দিয়ে যদি তাদের মনে হয় যে কম্পেনসেশনটা বা শাস্তিটা অনেক বেশি কড়া শাস্তি দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আনওয়ারের দিক থেকেও তারা এবার কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টসের কাছে যেতে পারে। তো এরকম কিছু সিনারিওস থাকছে। বাট মোহনবাগানের কাছে যা কেস রয়েছে, ডেফিনেটলি দে হ্যাভ আ ভেরি স্ট্রং কেস। আনওয়ারের নিজস্ব যে বক্তব্য, তার যে নিজের কেস, তারও কিন্তু একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। সো ইট অল কামস ডাউন টু প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তো সেই কারণে আমি আবার বলছি, ফুল ডিটেলসে যাচ্ছি না, বিকজ অলরেডি পুরো ডিটেলে আলোচনা করা হয়েছে, যেটার অলরেডি একটা ভিডিও রয়েছে। তো প্লিজ সেই ভিডিওটা দেখো এই সম্পর্কে পুরো আপডেটেড থাকার জন্য। তো এটা গেল আজকে আনওয়ার আলীর কেস। অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি এক্সপেকটেশনস, তোমরা কি মনে করছো যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কার ফরে ডিসিশনটা দেবে, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। যদি চলে আসি এবার আমরা আজকের সেকেন্ড খবরে, সেটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল সমর্থকদের প্রশ্ন যে জিকসন সাইন হয়েছে কি হয়নি, এটা একটা হঠাৎ করে বড় প্রশ্ন তৈরি হয়েছে। কারণ কাল অবধি সবাই জানতো জিকসন সাইন করছে, হঠাৎ করে কাল থেকে রাত্রির থেকে মেনলি হঠাৎ করে বলা হচ্ছে জিকসন ইস্ট বেঙ্গলে সই করেননি। এবার তোমাদেরকে বলে দিই যে এখন অবধি এরকম কোনো সিচুয়েশন ডেভেলপ হয়নি যেখানে বলা যায় যে জিকসন ইস্ট বেঙ্গলে সই করছেন না। ইভেন কি ইস্ট বেঙ্গল সোর্সেসের থেকে যা খবর,
জিকসন সিং কিন্তু খুব সম্ভবত খুব শীঘ্রই ভারতেও ফিরে আসছেন, তিনি কিন্তু থাইল্যান্ডে রয়েছেন, বাট থাইল্যান্ড থেকে তাকে ফিরে আসতে হবে, ইন্ডিয়াতে আসতে হবে, সেখানে মেডিকেল টেস্ট দিতে হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে জিকসন সিং এর চোট রয়েছে, তো সেই টেস্টটা তো হতে হবে। কিন্তু এরই সাথে কিছু এরকম কন্ট্রাক্টেড টার্মস অ্যান্ড কন্ডিশনসও রয়েছে যেগুলো নিয়ে কিন্তু এখনো ডিসকাশনস চলছে। এবার অনেক সূত্র থেকে বলা হচ্ছে ডিসকাশনস কমপ্লিট হয়ে গেছে, সাইন হয়ে গেছে কন্ট্রাক্ট, আবার অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে এই কন্ট্রাক্টে এখনো সাইন হয়নি, এই পার্টিকুলার টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে এখনো এগ্রিমেন্ট চলছে, কথাবার্তা চলছে, কিন্তু এখন অবধি এমন কিছু দেখা যায়নি যেটা ইস্টবেঙ্গল মেনে নেবে না। এবং সম্ভবত যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনস ইস্টবেঙ্গল মেনে নেয় তাহলে সেক্ষেত্রে জিকসন আপকামিং ফিউ ডেজের মধ্যে সাইন করে নেবেন। কিন্তু সাইন করে নিলেই তো হবে না, তোমাকে তো এসে মেডিকেল টেস্টটাও দিতে হবে, তো সেই কারণে এই সব ফর্ম্যালিটিসগুলো তো বাকি রয়েছে। এগুলো সব হলে তারপরে বলা যাবে যে হ্যাঁ, জিকসন সিং ইজ নাও ফাইনালি অ্যান ইস্টবেঙ্গল প্লেয়ার। তো সেটা হতে দাও, সময়ের সাথে সব আমরা জেনে যাব যে ইস্টবেঙ্গলে জিকসন সাইন করছেন নাকি কোনো কারণে করছেন না। বাট আপাতত দাঁড়িয়ে এখন অবধি কিন্তু বলা উচিত নয় যে জিকসন ইস্টবেঙ্গলে আসছেন না। ইভেন কি রিসেন্টলি কেরালা ব্লাস্টার্সের যে টিম টক ছিল, সেই টিম টকে পর্যন্ত জিকসন সিং উপস্থিত ছিলেন না থাইল্যান্ডে। তো এটা দেখেও একটা ইঙ্গিত হয়তো পাওয়া যাচ্ছে যে জিকসন আর কন্টিনিউ করছেন না হয়তো কেরালা ব্লাস্টার্সের, এবং অনেক জায়গায় রিপোর্টসও রয়েছে যে এই সপ্তাহের শেষের মধ্যেই তিনি কিন্তু ভারতে ফিরে আসছেন এবং এখানে এসে মেডিকেল টেস্ট দেবেন। তো সেই সব জিনিসগুলোর ওপরেই কিন্তু আমাদের নজর থাকবে। এটা একটা ডেভেলপিং স্টোরি, এই স্টোরিটা কিন্তু এখনো শেষ হয়নি, তো আমাদেরকে এই শেষ দেখে ছাড়তে হবে। তো সেই কারণে দেখা যাক যে জিকসন সিং এর মোটামুটি এখন ডিলটা অ্যাডভান্স স্টেজেসে রয়েছে, এবং বলা যায় অ্যাডভান্স থেকে হয়তো একটু এগিয়েছে। দ্য কন্ট্রাক্ট ইজ ইন ইটস ফাইনাল স্টেজেস। তো যতক্ষণ না পেন টু পেপার হচ্ছে ততক্ষণ বলাটা উচিত হবে না। বাট হ্যাঁ, এখন থেকেই ঘাবড়ানো দরকার নেই, বিকজ আমি বুঝতে পারছি, বিকজ ইস্টবেঙ্গলের ফ্যান্সদের এই চিন্তাটা থাকাটা খুব স্বাভাবিক, বিকজ রিসেন্টলি অনেকগুলো ডিলস এরকম বলা হয়েছে যেগুলো একদম শেষ পর্যায়ে হয়েছে, গিয়ে ফেসতে গেছে। সো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কমপ্লিটলি, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই জন্যই আরও করে বলছি যে আমাদের আরও একটু সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে যে কীরকম ডেভেলপ করছে এই স্টোরিটা ইন ইটস লাস্ট ফাইনাল স্টেজেস। তো এই হচ্ছে জিকসন সিংকে নিয়ে আজকের আপডেট। যদি চলে আসি এবার আমরা আজকের অন্য আইএসএল ক্লাবের আপডেটস নিয়ে, তাহলে সেখানে আজকে ওডিশা এফসির তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে সার্জিও লোবেরা 2026 অবধি ওডিশা এফসিতেই থাকছেন। বলা হচ্ছিল যে ওডিশা এফসির এই কোচের পেছনে আইএসএলেরই বেশ কয়েকটা ক্লাবের ইন্টারেস্ট ছিল নতুন করে এই সিজনে, এবং তাকে কোচ হওয়ার জন্য পার্টিকুলারলি অ্যাপ্রোচও করা হয়েছিল কয়েকটা আইএসএল ক্লাবসের তরফ থেকে বিফোর দ্য স্টার্ট অফ দিস সিজন, যাদের কোচ দরকার ছিল। এবং সেখান থেকে দাঁড়িয়ে ওডিশা এফসি কিন্তু সেটা চায়নি যে লোবেরা ওডিশা এফসি ছাড়ুক, এবং সেই কারণেই যাতে তিনি কোথাও না যান, আলটিমেটলি 2026 অবধি তারা কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে সার্জিও লোবেরার সাথে। অর্থাৎ এবার সার্জিও লোবেরাকে বার করতে গেলে কিন্তু ডেফিনেটলি কিছু একটা রিলিজ ক্লজ, টার্মিনেশন ক্লজ, যাই টাকা থাকে সেটা যে কোনো ক্লাবকে দিতে হবে তাকে ওডিশা থেকে বার করার জন্য। বাট আপাতত দাঁড়িয়ে 2026 অবধি সার্জিও লোবেরা ওডিশা এফসিরই কোচ থাকছেন। তো এটা গেল আজকের মোটামুটি সব ডেইলি আপডেটস। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।